আমরা সবাই আসছি। আমার 2 মিলিয়ন ডান হয়েছে কালকে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা টিকটকের একটা কেক কাটছি, সেই জন্য আসছি। তো যাই হোক, ভাইয়াটা হয়তো ভালো কন্টেন্ট বানায়। ও ভাইয়া আমাকে ফোন দিয়ে বলবো যে আপু, বড় আপু, আমাকে এরকম এরকম লোক টিকটকে লাইক কমেন্ট করছে, আমি তাদেরকে মনের মতো করে ভিডিও বানাই দিব। এই দেখেন, বাইরের আইডিটা ফলো করে বাইরের আইডির পাশে আপনারা সবাই থাকবেন, এইটুকু আমার একটু অনুরোধ। সো চলে এলাম আমরা আবার বাংলাদেশ ঢাকা মিরপুর বড়বাজার ইকো পার্কে। এখান থেকে আমি মিরপুর বড়বাজার ইকো পার্কের জন্য টিকিটটা কাটতেছি। একজনের টিকিটের মূল্য 20 টাকা করে। আর টিকিট কাটার সময় শুনলাম নাকি এখান থেকে আমি টিকিট কাউন্টারে ভাইয়া বললো নাকি বাংলাদেশের বিখ্যাত নাম করা কিছু টিকটকার এখানে আছে ইকো পার্কে। গাইস, এই কথা শুনে আমার পুরো মাথাটা একদম আউট হয়ে গেল, কেননা এই ছোট একটা মিনি পার্কে ইকো পার্কে জানি টিকটকার আছে গাইস। তো একটা না অনেকগুলো টিকটকার আছে এই পার্কের মধ্যে। সো এই খুশিতে আমি এখন ভিতরে ঢুকবো আর আপনাদের সাথে টিকটকারদের সাথে আমি সাক্ষাৎ করছি, তার ভিডিওটা দিব। সো চ্যানেলের সাথেই থাকেন, এক সেকেন্ড স্কিপটা করে নেন, তো মেন পার্টটা আপনারা মিস করে যাবেন। তো চ্যানেলের সাথেই থাকেন। আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে টিকটকারদের সাথে পরিচয়টা করছি, সাক্ষাৎ করছি, সেটার ভিডিওটা দিব। আর দেন আমি পার্কের রিভিউটা দিব। তো চ্যানেলের সাথেই থাকেন। এখন আমি এখান থেকে ঢুকতেছি, এই ভাইয়াটাকে টিকিটটা দিয়ে দিচ্ছি। আমি টিকিটটা দিয়ে এখন আমি ভিতরে ঢুকবো। আর সো এখন আমি বড়বাজার ইকো পার্কের ভিতরে আসা পড়ছি। আর এখন আমি ভিতরে এসে দেখতেছি গাইস সত্যকারের এখানে গাইস টিকটকাররা আছে, আর যে মহাসের ভিড় আছে গাইস, সবাই ছবি টবি নিতেছে, সেলফি নিতেছে টিকটকারদের সাথে। শুনলাম নাকি 2 মিলিয়ন ডান হয়েছে বলে এখানে এসে টিকটকাররা কেক কাটতেছে। দেখি আমি কারে কারে চিনি, আমি কিছু জনের এখানে চিনছি আর চিনি না, চিনতেছি না কিছু জনের। এখন আসেন একটা ভাইকে চিনছি, গিয়ে সাক্ষাৎ নিতেছে। আসেন, এই যে টিকটকার ভাইয়া, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আমি ব্লগ করি, ব্লগের জন্য দর্শক দেখে কয়ে দেন। দর্শক আপনারা যে যেখান থেকে ব্লগ ভিডিও দেখেন বা খাবারের ভিডিও দেখেন, টিকটক দেখেন, তাই দেখেন, বাইরের আইডিটা ফলো করে বাইরের আইডির পাশে আপনারা সবাই থাকবেন, গাইস এইটুকু আমার একটু অনুরোধ। গাইস করে দিন, এত বড় ভাই কইছে, আপনারা স্বাভাবিক করতে পারেন গাইস। আপনার সাথে দেখা করে ভাই অনেক ভালো লাগলো। যাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া, ওকে। সো গাইস, কথা পেয়েছি এখন ভাই চিনতে পারছেন, আপনারা কমেন্টে জানাই দিয়েন এই ভাইটাকে। আর এখানে একটা সেলিব্রিটি আছে যার ওখানে দেখতেছেন কেক কাটা হয়েছে, একটা ভিড় দেখতেছেন এখানে। আমরা ঢুকে আপনাদেরকে বিভিন্ন জিনিসের ভিডিও দেখাইছি, এখন ভিতরে যাবো আর পুরো পার্কে আপনাদেরকে রিভিউটা দিব। দেন তো আসেন আমার সাথে। সো গাইস, এখানে কিছু টিকটকাররা টিকটক ভিডিও বানাইতেছে গাইস। দেখেন কীভাবে করে টিকটকের ভিডিও বানাইতেছে গাইস। দেখে তো আমি অনেক হাসি পাইলাম গাইস, এই টিকটকারের ভিডিও দেখে। এইভাবে করে তারা টিকটক ভিডিও বানাইতেছে গাইস, অনেক হাসি পাইতেছে আমার এই ভিডিওটাগুলো দেখে। এদের দেখেন বানানো ভিডিও শেষে আমার পিছনেই দেখতেছেন একটা টিকটকার ভাইয়ের সাক্ষাৎ নিতেছে। ওনারা আপনার যদি চিনে থাকেন তো কমেন্ট বক্সে জানাই দিন। ওই টিকটক ভাইয়ের সাক্ষাৎ নিতেছে, ওনার ভিডিও বানানো হইতেছে। এখন আমি যাব আর গিয়ে কিছু টিকটকার ভাইয়ের সাথে সাক্ষাৎ নিব, আপুদের সাথে ভাইয়াদের সাথে সাক্ষাৎ নিব। সাথেই থাকেন, আসেন যাওয়া যাক। তো এখানে আমরা দেখতেছি কিছু টিকটকার রেঞ্জের কন্টেন্ট বানাইতেছি টিকটকের জন্য, আর এদিকে আমি ভিডিও দেখাইতেছি। তো আসেন আমার সাথে, এখন আমি যাই আর কিছু টিকটকারদের যে সাক্ষাৎ নেই। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আপু, মুমিন আরিয়ান নামে। আপনি কিছু কয়ে দেন দর্শকদেরকে। মুমিন আরিয়ান নামে ইউটিউব চ্যানেল আছে, আমি ব্লগ করি। হ্যালো, ভাইয়া বললো যে মুমিন নামের, হ্যাঁ মুমিন আরিয়ান, আরিয়ান নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ব্লগ করি আমি। ব্লগ করে। হ্যাঁ, ভাইয়াকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, এবং আমাকে সবাই চিনে। টিকটকের 90% মানুষই আমার সাথে ভিডিও আছে, এবং সবাইকে আমি কখনো কাউকে না করি না, সবার সাথে আমি ভিডিও বানাই দিছি। আমার ছোট ভাই হয়, তোমরা ওর চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমার জন্য, ঠিক আছে? আর কি আর বলবো, ভাইয়াটা খুব ভালো। আমার বয়স অনেক ছোট হবে। টিকটকে এবং ফেসবুকে আমাকে অনেকে চিনো, ফেসবুকে অনেকে চিনো, অ্যাড আছে, সবাই ওকে লাইক কমেন্ট করবে। আমার ফেসবুকের আইডির নাম হলো নাসিম আক্তার শিল্পী। আমার টিকটকের আইডির নাম তো জানো দুইটা, একটা নাসিম আক্তার নিপা আর একটা নাসিম আক্তার শিল্পী। যারা যারা আমাকে টিকটকে লাইক করো এবং ফেসবুকে লাইক করো, আমার এই ছোট ভাইটারে তার ইউটিউবে চ্যানেলে তোমরা সবাই লাইক করবা। আমি দেখতে চাই, আইডিটাকে ফলো করবা। আর আমি দেখতে চাই, আমি দেখবো কত লাইক পায়, যে কে আমাকে ভালোবাসে। তাই আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই দিব, সুন্দর করে একটা করে কমেন্ট করে যাবে, সুন্দর সুন্দর করে আমি টিকটকের সবাইকে ভিডিও বানাই দিব। ওকে যে যে লাইক দিবা, ও ভাই আমাকে ফোন দিয়ে বলবো যে আপু, বড় আপু, আমাকে এরকম এরকম লোক টিকটকে লাইক কমেন্ট করছে, আমি তাদেরকে মনের মতো করে ভিডিও বানাই দিব। অনেকে আমার সাথে চান্স পাও না ভিডিও করার লাগে, আমি কিন্তু সবাইকে কম বেশি ভিডিও বানাই দিই সময়, আমি কাউকে না করি না। আর আমার সাথে যারা ভিডিও করে সবার ভিডিও কিন্তু ফর ইয়েতে যায়। গাইস এই ভিডিওটা ফর ইউ তে আমি দেখতে চাই গাইস।
ঠিক আছে, এই ভিডিওটা আমি পরতে যাইতে দেখতে চাই, আর আমি দেখতে চাই কে আমাকে ভালোবাসে টিকটকে বেশি। আমার ছোট ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। গাইস আপুরা বলছে, তারপর টিকটকার আপু বলছে গাইস এর কারণে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হইছে মুমিন আরিয়ান। কথা শেষ করে চলে গেলাম আরেকটা টিকটকার ভাইয়ের সাথে সাক্ষাৎ নেওয়ার জন্য। আসেন আরেকটা টিকটকার ভাইয়ের সাথে সাক্ষাৎ নেওয়া যাক। আমার চ্যানেল ব্যাপারে আসসালামু আলাইকুম। আসলে যে ভাই একটা টিকটক থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে অবশ্যই একটা ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছে, অবশ্যই ইউটিউবে ঢুকবেন, অবশ্যই সবাই একটু ঘুরে আসবেন, অবশ্যই ভালো ভালো ভিডিও করে অবশ্যই ফলো দিবেন, ফলো দিয়ে সুন্দর করে একটা সাপোর্ট করে আসবেন। ভাই আপনি সাপোর্টটা ব্যাক দিবেন ইউটিউবে। সো গাইস আমি এখন টিকটকার আপুর সাথে একটা দেখা করতে যাইতাছি, আমার চ্যানেলের ব্যাপারে কিছু কইবে। আসসালামু আলাইকুম আপু, একটু এদিকে আসুন। আপু আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে মুমিন আরিয়ান নামে, আমি ব্লগ করি, কিছু দর্শকদেরকে কইবেন। তো আমরা টিকটক করতে আসছি এখানে, টিকটক নিয়ে আমরা সবাই আসছি। আমার 2 মিলিয়ন ডান হয়েছে কালকে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা টিকটকের একটা কেক কাটছি, সেই জন্য আসছি। তো যাই হোক, ভাইয়াটা হয়তো ভালো কন্টেন্ট বানায়, ভাইয়ের পাশে থাকবেন, ভাইয়াকে সাপোর্ট করবেন। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। গাইস করে দেন, আপুটা বলছে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর টিকটক আইডি আছে মুমিন আরিয়ান নামে, গিয়া টিকটক আইডিও দেখেন, আর ইউটিউব আইডিও আছে মুমিন আরিয়ান নামে, ব্লগটা আপলোড হবে, আপনারা দেখেন গাইস। তো আসেন, এই ছিল বড় বাজার মিরপুর ইকো পার্ক, আপনাদেরকে আমি দেখাইছি। আর এখানে টিকটকার আইছিল, আমি পরিচয়টা নিচ্ছি গাইস, অনেক ভালো আছে। এত বিখ্যাত যে পার্কটা আমার জানা ছিল না। এটা আপনার সামথিং এই পার্কটা হতে 1 থেকে 2 ইয়ার্স লাগছে, 1-2 বছর লাগছে, পার্ক হইতে 2 বছর লাগছে। এই পার্কটা তেমন ভাবে এডিটও করে না, বাট এখন দেখতেছি আমরা অনেক ভালোভাবে এডিট করেছি। আর গাইস আজকে আমি আইছিলাম ব্লগ করতে এসে দেখতেছি কি একজন টিকটকার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আমার। আমি চিন্তাছি না যে একটাই টিকটকার ভাইরে চিনছি, যারা আমি ভিডিওটা করছি, বাট সামথিং আরো কিছু আপুরা ছিল যাদের আমি চিনতে পারতেছি না, যেখানে ভিডিওটা করতে পারলাম না। আর আমি সামনে দেখি চেষ্টা করবো ওই আপুদের পরিচয়টা নেওয়ান, আপনাদেরকে ভিডিওটা আপনাদেরকে দিব, আপনারা কমেন্টে বললেন আপুরা কে, আমি চিনতে পারলাম না। আর এখানে আরেকটা হচ্ছে নৌকা রাইড, যে আমরা দেখতে পারতেছি এটা এখন চালু হচ্ছে, সন্ধ্যার পরে রাইড গুলো আরো ভরবে। নৌকা রাইড আপনারা দেখতে পারতেছি, একটা এই রাইডের প্রাইস হচ্ছে আপনার পার পিস 40 টাকা করে একজনের। আর আমার হিসাবে রাইডটা নৌকা রাইডে আমি অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় শেয়ার করছি, বাট আমার কাছে এই রাইডটা নৌকা অনেকটা উঁচা যায় আর কি, রাইডটা অনেক উঁচা লাগছে আমার কাছে এই রাইডটা। আর এখন আমি আরো আগে গিয়ে ভিডিও কিছু দিতেছি আপনাদেরকে। আর সামনে আরো রাইড রয়েছে। আর এখানে দেখতেছেন সামনে আরো কিছু রাইড রয়েছে, আগে আপনাদেরকে রাইড আপনাদেরকে দেখাই দিই আমি। আসেন, এই রয়েছে নৌকা রাইড, আমরা ওখান থেকে আইছি। আর এখানে বাচ্চাদের জাম্পিং রাইড দিছে একটা, যে আছে বাচ্চাদের জাম্পিং রাইড রয়েছে। আর এটা রয়েছে ঘোড়া রাইড। এই পার্কটা অনেক ডেভেলপ করতেছে। আর এখানে একটা স্লাইড রাইড রয়েছে, এটাও বাচ্চাদের। আর এখানে সেলফি তুলতে পারবেন আপনারা, সেলফি লেগা দিচ্ছে, এটা ফটো তুলতে পারবেন। ছোটখাটো একটা ঘাস দিয়ে বানাই দিচ্ছে ডেকোরেট। তো আমরা পুরো পার্কটা রাউন্ডটা ঘুরছি, ওখান থেকে শুরু করছিলাম, এখান থেকে এসে পুরো পার্কটা আমরা ঘুরে আনছি এই যে। আর এই পুরো পার্কে আমি ভিউটা দিয়ে দিচ্ছি না, দেখতেছি এই ভিউটা রয়েছে। আপনারা যা দেন দিয়ে একটু কমেন্ট করতে চান, আপনাদের কমেন্ট বক্সে বলেন গাইস। পুরো পার্কের ভিউটা আমি দিচ্ছি আপনাদেরকে। এই রয়েছে পুরো পার্ক, সামথিং এতই বড়, ছোটখাটোই করেছে। আর এখানে সামনে কিছু টিকটকার আছে, আপনার চিনলে গাইস কমেন্টে জানাই না আমারে, আমি চিনতে পারতেছি না একটা এই আপুদেরকে, টিকটকার আপু রয়েছে, আমি চিনতে পারতেছি না সামথিং। আর এই পার্কের ভিউগুলা, পার্কটা কেমন লাগছে আপনাদেরকে জানান, আপনাদের কাছে কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে, এটা কমেন্টে বললেন গাইস। আর চ্যানেল সাবস্ক্রাইব করা ভুলেন না, লাইক তো করে দেন গাইস, এত কষ্ট করে ভিডিও বানাইছি। আছেন নৌকা রাইড গাইস, এটা চালু আছে পুরো রাইডটা, আমি ভিডিওটা দিচ্ছি। তো আসেন আমি ভিডিওটা গিয়ে শেষ করি। আর এখানে কিছু সেলফি মাউস আছে, আর বৃষ্টিও পড়তেছে গাইস। আমি এখন ভিডিওটা শেষ করি। এই পুরো পার্কের ভিউ আপনাদেরকে আমি দিচ্ছি। দেখেন পিছনে আমার নৌকা রাইড রয়েছে গাইস, পুরো রাইডের ভিউটা দিচ্ছে, আমি পিছনে নৌকা রাইডও রয়েছে গাইস, এসবের ভিউটা দিচ্ছি। তো এখন পুরো ভিডিওটা আমি শেষ করতেছি গাইস, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এই পুরো ভিডিও ছিল, আর অফ করতেছি গাইস। তো গাইস পার্কে যদি আপনি কিছু ভিডিওটা আপনি দেখতে চান গাইস, তো আমার কমেন্টে জানেন। পার্কটা যদি আপনাকে পুরোভাবে আমি ফুল রিভিউ দিতে পারি না, বা কোনো যদি মিস্টেক করে থেকে গাইস আপনার কমেন্টে বসে বললেন, তো আমি আবার দেন এই পার্কে আসবো, পুরো রিভিউ দেবো। টিকটকারদের কারণে আমি গাইস, টিকটকার ভাই আপুদের কারণে আমি ভিডিওটা ওনাদের ভিডিওটা দিছি। আর এই ভিডিওটা পার্কে জানি না আমি কেমন রিভিউটা দিছি গাইস, আপনারা কমেন্টে জানান। আর যদি কোনো রিভিউটা জানতে অসুবিধা হয় তাও জানেন আমার কমেন্ট বক্সে। এখন আমি পার্কটা বের হই গাইস, আর বের হয়ে পার্কের না, এই পার্ক কিন্তু উপস্থিত আছে গাইস, সেটা আমি বলতে ভুলে গেছি, পার্কটা উপস্থিত আছে আপনাদের
গাবতলী পর্বত দিয়ে যে আপনি আসতে পারেন, গাবতলী পর্বতে আসবেন, তখন অটো দেখে নেবেন, অটো যে কোনো রিক্সাতে বললে হয়। বড় বাজার মিরপুর ইকো পার্ক, বড় বাজার মিরপুর ইকো পার্ক বললে এই পার্কে আপনাদেরকে আইসা দিবে, রিক্সাটা ভাড়া দিবে। যেখানে থাকেন আপনারা মিরপুর দিয়ে অটোতে আসতে পারবেন, না গাবতলী দিয়ে আসতে পারবেন। বড় বাজার ইকো পার্ক বললে আপনার এই পার্কের নামাই দিবে। এই পার্কের নাম আছে বড় বাজার ইকো পার্ক। দেন আমি এখন বের হই, আর বেরে যাই এখন বাসার দিকে, আসেন আমার সাথে। তো পার্ক থেকে বেরিয়ে গেলাম গাইস, পুরো ভিডিওটা আমি দিলাম, অনেক মজা করলাম গাইস। আজকে আমি অনেকটা মজা হয়েছে, আমি ভাবতে পারিনি এতটা পার্কে মজা হবে গাইস। অনেক মজা হয়েছে, আর টিকিট কাউন্টার রয়েছে, তো অনেক মজা হয়েছে পার্কে। এই গাইস পার্ক থেকে আমি বেরিয়ে গেছি, এখন যাই বাসার দিকে। আর এখানে কিছু মেলার মতন আয়োজন করা হয়েছে, এখানে পাঞ্চের এরিয়া আছে, বক্সিং এরিয়া, এটা এখন খেলার সময় না গাইস, নেক্সট টাইম এসে খেলবো। আর এখন পার্ক থেকে আমি বের হই, এই রয়েছে বড় বাজার, এর ভিতরে সব বাজার রয়েছে। আর এখন বড় বাজার, এখন পার্ক রয়েছে ভিতরে। আর এই রয়েছে পার্কের নাম মিরপুর বড় বাজার ইকো পার্ক। এই রয়েছে পার্ক, মিরপুর বড় বাজার ইকো পার্ক, এটা রয়েছে পার্ক। আর ওইখানে ভিতরে ঢুকছি।